ইট্রাকোনাজল ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে এক কার্যকর ঔষধ। ইট্রাকোনাজল একটি শক্তিশালী ছত্রাক বিরোধী বা অ্যান্টিফাঙ্গাল ঔষধ, যা বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন নিরাময়ে চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। এটি অ্যাজোল শ্রেণীর একটি ঔষধ এবং ক্যাপসুল, ট্যাবলেট বা ওরাল সলিউশন হিসাবে পাওয়া যায়। ইট্রাকোনাজলের প্রধান কাজ। ইট্রাকোনাজলের মূল কাজ হল ছত্রাকের কোষ প্রাচীর বা সেল মেমব্রেন তৈরি হতে বাধা দেওয়া। ছত্রাকের কোষের একটি অপরিহার্য উপাদান হল আর্গোস্টেরল। ইট্রাকোনাজল এই আর্গোস্টেরল তৈরি করার প্রক্রিয়াকে ব্যাহত করে, যার ফলে ছত্রাকের কোষ প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং ছত্রাক মারা যায়। এইভাবেই এটি শরীরে ছত্রাকের বৃদ্ধি রোধ করে এবং সংক্রমণ সারিয়ে তোলে। এটি কোনো অ্যান্টিবায়োটিক নয় এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না, শুধুমাত্র ছত্রাকজনিত সংক্রমণের ক্ষেত্রেই কার্যকর। যেসব ক্ষেত্রে ইট্রাকোনাজল ব্যবহার করা হয়। চিকিৎসকরা সাধারণত নিম্নলিখিত ছত্রাকঘটিত রোগ নিরাময়ে ইট্রাকোনাজল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। নখের সংক্রমণ। হাত বা পায়ের নখে ছত্রাকের সংক্রমণ, যা নখকে মোটা, ভঙ্গুর ও বিবর্ণ করে তোলে। ত্বকের সংক্রমণ। দাঁত, টিনিয়া ভার্সিকালার বা ছুলি এবং ত্বকের অন্যান্য ছত্রাকজনিত সংক্রমণে এটি ব্যবহৃত হয়। মুখ, গলা ও খাদ্যনালী সংক্রমণ। ক্যান্ডিডা নামক ইস্টের সংক্রমণে এটি কার্যকর। সিস্টেমেটিক ফাঙ্গাল ইনফেকশন। ফুসফুস, রক্ত বা শরীরের অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গে ছড়িয়ে পড়া মারাত্মক ছত্রাক সংক্রমণেও এটি ব্যবহার করা হয়। যোনিপথের ইস্ট সংক্রমণ। মহিলাদের ভালভোভেজেনাল ক্যান্ডিডিয়াসিস নিরাময়েও এর ব্যবহার রয়েছে। সংক্রমণের ধরন অনুযায়ী ডোজ ও মেয়াদ। ইট্রাকোনাজলের ডোজ এবং চিকিৎসার মেয়াদ নির্ভর করে সংক্রমণের ধরন, তীব্রতা, স্থান এবং রোগীর শারীরিক অবস্থার ওপর। নিচে কিছু সাধারণ উদাহরণ দেওয়া রয়েছে। সংক্রমণের ধরন: সাধারণ ডোজ ক্যাপসুল, চিকিৎসার মেয়াদকাল। ত্বকের দাঁত 100 মিলিগ্রাম দৈনিক 15 দিন। পায়ের পাতা বা হাতের তালুর সংক্রমণ 100 মিলিগ্রাম দৈনিক 30 দিন। নখের সংক্রমণ 200 মিলিগ্রাম দৈনিক